দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলার স্মৃতি বিজড়িত ভাষার মাস ফেব্রুয়ারি। সেই সঙ্গে দ্বার প্রান্তে প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলাও। মেলার শেষ দিন, তার উপর আবার সাপ্তাহিক ছুটির দিন, দুই মিলে বই প্রেমীদের একটু বাড়তি চাপও দেখা যায় মেলাতেও। তাই তো মেলার শেষ দিনটি কেবল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাংলা একাডেমির ভেতরেই সীমাবদ্ধ ছিল না, সীমানা ছাপিয়ে মেলার ভিড় পৌঁছে যায় শাহবাগ টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত। শেষ দিন সকাল থেকেই মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ভিড়, তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই তার রূপ নেয় জনসমুদ্রে। সময় করতে পারিনি, আর প্ল্যান ছিল শেষ দিনই আসার। আমরা অনেক মিস করি যে মেলাটা আজকে হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে আগামীবার 2015-তে যে এই মেলাটা সোহরাওয়ার্দী উদ্যানে অনেক বড় করে আয়োজনে থাকবে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছে অনেক বড় পরিসরে, খুব ভালো লাগছে। মেলার শেষ দিনে পুরো মাসের বেচাকেনার হিসাব জানালেন বিক্রেতারা। ভালো, গতবারের তুলনায় এবার মেলার বেচা বিক্রি ভালো আর কি। বাংলা একাডেমি এবং এই সোহরাওয়ার্দী উদ্যান দুই জায়গায় হওয়াতে অনেক সময় পাঠক একটু বিভ্রান্ত হয়েছে যে স্টলটা কোথায় আছে, কোত্থেকে কেনা যাবে। এছাড়া ভালো এবার মেলা, বেশ ভালো। তবে আজকের দিনটা সকাল থেকে যতটুকু আশা করেছিলাম এখন অবধি অতটা হয়নি। প্রতিদিনকার মতো শেষ দিনও মেলায় এসেছে নতুন অনেক বই। মেলায় না হোক, পরবর্তী সময়ে বিক্রি হবে বলে আশা জানান লেখকরা। ভালোই, ভক্তরা পাঠকরা ফোন করছেন, দু একজন, ভালো লেগেছে বেশ। সমস্ত লেখা হারিয়ে যাওয়াতে আমার এতদিনে কোনো বই বেরোয়নি, এটি হচ্ছে আমার জীবনের প্রথম বই। তা আমি আশাবাদী যে আমার এই বইটি প্রচুর বিক্রি হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যে সাংস্কৃতিক জাগরণের সূচনা হয় তার প্রাথমিক অভিব্যক্তি অমর একুশে গ্রন্থমেলা। বাঙালির সার্বজনীন এই মেলা এদেশের সাংস্কৃতিক জাগরণকে যেমন ক্রমাগত সংহত ও শানিত করে তুলেছে, তেমনই তৈরি করেছে বিরল পাঠক সমাজ। তাই তো আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় আগামী মেলাতেও বইপ্রেমী মানুষের সর্ব উপস্থিত প্রত্যাশা নিয়ে শেষ হলো এবারের গ্রন্থমেলা।